Another standing ovation for our new citizen, Kyu Hak Sang. হাসছেন ইউনূস, হাসছে দেশ, নতুন দিগন্তের পথে বাংলাদেশ। ছন্দের তাল যেমন, ডক্টর ইউনূসের সাফল্যের গতিও যেন ঠিক তেমন। বলছিলাম বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের সাফল্য ও সম্ভাবনার কথা। বাংলাদেশে 4 দিনের বিনিয়োগ সম্মেলনে বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা ও সুবিধা সম্পর্কে গভীরভাবে অবহিত হয়েছেন। সম্মেলনের প্রথম 2 দিনেই তারা দেশের বিভিন্ন বিনিয়োগ ক্ষেত্র এবং সুযোগ সুবিধা সরেজমিনে পরিদর্শন করেছেন এবং আগ্রহ প্রকাশ করেছেন। বিশেষভাবে আন্তর্জাতিক বিনিয়োগকারীরা দেশের ব্যবসায়িক পরিবেশ ও ভবিষ্যৎ সম্ভাবনায় সন্তুষ্টি প্রকাশ করেন এবং বিনিয়োগে আগ্রহী হয়ে আলোচনা শুরু করেন। বিশ্ববিদ্যালয়, প্রযুক্তি, নবায়নযোগ্য শক্তি, তথ্য প্রযুক্তি, টেক্সটাইল এবং পরিবহন খাতে বিনিয়োগের বিশেষ সুযোগ নিয়ে বাংলাদেশের প্রতি বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে। বিশেষত ব্রিক্সভুক্ত নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এনডিবি ইতোমধ্যেই বাংলাদেশে $30 কোটি বিনিয়োগ করেছে এবং আরও $1 বিলিয়ন বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। এ ধরনের উদ্যোগ দেশের বিনিয়োগ আর্কিটেকচারের সাফল্যকে প্রমাণ করছে। এছাড়া এই সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার সঙ্গে আর্টেমিস চুক্তি সই করেছে, যা মহাকাশ গবেষণা এবং নতুন প্রযুক্তির ক্ষেত্রে বাংলাদেশের ভূমিকাকে নতুন দিগন্তে নিয়ে যাবে। চুক্তির মাধ্যমে বাংলাদেশ বৈশ্বিক মহাকাশ গবেষণায় অংশগ্রহণের সুযোগ পাবে, যা দেশের গবেষণা ও উন্নয়ন কার্যক্রমকে আরও ত্বরান্বিত করবে। বিশ্বের বিভিন্ন দেশের বিনিয়োগকারীদের সঙ্গে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বা বিডা নেটওয়ার্কিং এর মাধ্যমে দেশটির উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের পথে এক ধাপ এগিয়ে যাচ্ছে। সম্মেলনের আলোচনায় অংশগ্রহণকারী বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশের অবকাঠামো, শ্রম, পরিবহন এবং স্বাস্থ্য খাতে বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরেছেন। এদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে চীনা এবং কোরিয়ান বিনিয়োগকারীদের সঙ্গে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে তারা বাংলাদেশের উৎপাদন খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন এবং সরকারের বিনিয়োগ বান্ধব নীতির প্রশংসা করেছেন। বিশেষভাবে চীনা এবং কোরিয়ান বিনিয়োগকারীরা বাংলাদেশের পোশাক শিল্প, প্রযুক্তি এবং টেক্সটাইল খাতে বিনিয়োগ করার আগ্রহ দেখিয়েছেন। এছাড়া দক্ষিণ কোরিয়ার ইয়াংওয়ান কর্পোরেশন বাংলাদেশের চট্টগ্রামে একটি টেক্সটাইল ও ফ্যাশন কলেজ প্রতিষ্ঠার পরিকল্পনা ঘোষণা করেছে, যা দেশের দক্ষ জনবল তৈরিতে সহায়ক হবে। এই ধরনের উদ্যোগ দেশের উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক সরকারের নানা অর্থনৈতিক ও শিল্পনৈতিক সংস্কারের ফলে বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী হয়ে উঠছেন, যা দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে। বৈশ্বিক বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশের সম্ভাবনা নতুনভাবে উদ্ভাসিত হয়েছে এবং এর ফলশ্রুতিতে বাংলাদেশের অর্থনীতি আরও শক্তিশালী হওয়ার দিকে অগ্রসর হচ্ছে। সানজিদা আফরিন, সোনিয়া, রূপালী, বাংলাদেশ।